গুম খুন পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে। আমাদের যে ত্যাগ, দলের যে ত্যাগ, তার থেকে অনেক বেশি ত্যাগ ছিল জিয়া পরিবারের। আজকে যদি মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশের বিরোধী নেত্রী ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার কারণে ক্যান্টনমেন্টে একটি বাড়ি পেয়েছিলেন। সেই বাড়িতে দীর্ঘ 38 বছর খালেদা জিয়া থেকেছেন। জিয়া পরিবারের ইতিহাস এবং জিয়া পরিবারের স্মৃতি বিজড়িত স্থান ছিল বাড়ি। সেই বাড়ি থেকে ক্রোধান্বিত শেখ হাসিনা ক্রোধে হিংসা সে বাড়ি থেকে টেনে হিসেবে খালেদা জিয়াকে বের করে। আমরা কি ভুলে গেছি সেই দিন? আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সারা দেশে যখন ছাত্রদের নেতা কর্মীদের সাথে মাঠে তৃণমূল সভা করে সারা দেশে যখন জনপ্রিয়তা ব্যাপক পর্যায়ে তিনি পৌঁছিলেন, তখন এই দেশে এই আওয়ামী লীগ এবং আমাদের দেশের দলের কিছু উলাঙ্গার নেতৃত্বকে হাতে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে বিরাট প্রপাগান্ডা শুরু, দেশ বিদেশে প্রপাগান্ডা করে তারেক রহমানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা। তার কারণ ছিল খালেদা জিয়ার পরে বিএনপিতে যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে, কিন্তু শেখ হাসিনার পরে আওয়ামী লীগের যোগ্য নেতৃত্ব ছিল না সেদিন। সেই কারণে পরিকল্পিতভাবে অন্য অন্য দেশের পার্শ্ববর্তী দেশের মতো হয়ে সেদিন তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকার ষড়যন্ত্রমূলক অনেক ব্যবস্থা করে। আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনারা জানেন প্রায় 68 বার তদন্ত রিপোর্ট পিছিয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলায় একটা ভুয়া 164কে কেন্দ্র করে তাকে পরে জুডিশিয়ালি কি করা হয়েছে তার, এবং সেই কোর্টের সাক্ষ্য দিয়েছে যে আমাকে নির্যাতন করে, আমার উপর অত্যাচার করে, আমাকে জোর করে বন্দুক থেকে আমার থেকে বক্তব্য নেওয়া হয়েছে। সেই বক্তব্যের উপর ভিত্তি করে তৎকালীন কোর্ট তারেক রহমানের বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছে। এমন একটা বিবেচনার ব্যবস্থা এই দেশে ছিল না। এই দেশের নির্বাচন ব্যবস্থা কি করেছিল বলেন? এই দেশের দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র সরকার বিরোধীদের খুঁজল। কোথায় ছিল দুর্নীতি দমন কমিশন? কোথায় ছিল বিচার ব্যবস্থা? এই দেশের প্রধান বিচারপতিকে হেনস্থা করা হয়েছে, হেনস্থা করে তাকে দেশ থেকে বাড়ি বের করে দেওয়া হয়। আজও যে দেশে ফিরে আসতে পারে, তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে একটা কনস্পিরেসি তৈরি করে, ষড়যন্ত্র করে নিজেদের ক্ষমতাকে বলবৎ করার চেষ্টা করে। এবং এই দেশের রাষ্ট্রের টাকায় কেনা, এই রাষ্ট্রের মানুষের টাকায় কেনা, ঘামের টাকায় কেনা, কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষের শ্রমে ঘামে কেনা অস্ত্র গোলাবারুদ বিএনপি নেতাকর্মীদের উপর প্রয়োগ করেছে। আপনাদের মনে আছে যে 28 অক্টোবর 30 অক্টোবর সেই দিন কত সাউন্ড গ্রেনেড, কত লক্ষ হাজার কোটি ফুটানো হয়েছিল। আজকে সেই ব্রিটিশদের পতন আল্লাহর গজব হিসেবে জাতির জন্য আশীর্বাদ হয়ে এত বেশি কাজ করছে। এই দেশের টাকা লুট করে তারা বাইরে নিয়ে তারা বড় বড় কিছু মেগা প্রকল্প করছে, এর বিনিময়ে মাঝখান থেকে তারা কমিশন বাণিজ্য করছে। সারা দেশ থেকে লক্ষ কোটি টাকা তারা পাচার করে নিয়ে আজকে যেগুলো পত্রিকার রিপোর্ট আছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্রে তার দুর্নীতির কিছু খণ্ডচিত্র আছে। যারা শ্বেতপত্র প্রয়োগ করেছে তারা বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করতে, তার দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট বাইর করতে কমপক্ষে 2 বছর তদন্ত করা লাগবে। তারা প্রমাণাদি নষ্ট করার জন্য কিছুদিন আগে আপনারা জানেন যে সচিবালয় একসাথে 3 জায়গায় তারা আগুন লাগিয়েছে। শেখ হাসিনা যখন তিনি বিরোধী দলে ছিলেন তখন সেদিন সেরাটনের সামনে বাসে আগুন দিয়ে
জন মানুষকে হত্যা করল, আগুন সন্ত্রাস সে আর দোষ দিত আমাদের দল। এই সমস্ত ভুয়া কথা বলে আগুন সন্ত্রাস শব্দ, জঙ্গি, নাশকতা, এই সমস্ত শব্দ শুধুমাত্র প্রতিবাদী মানুষ আর বিএনপি মুখী মানুষ, জিয়া পরিবার মুখী মানুষ, এই সমস্ত মানুষের পিছনে এই সমস্ত শব্দ প্রয়োগ করে প্রশাসনকে দিয়ে যা তা ভেবে আমাদেরকে দমন করা হয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আল্লাহর ইচ্ছা, আমি বলবো যে আল্লাহর ইচ্ছা, ছাত্র জনতা নিজেদের বুকের রক্ত দিয়ে এই দেশকে পুনঃ স্বাধীন করেছে এবং শেখ হাসিনা এমন রেকর্ড করেছে, সারা পৃথিবীতে একটা উদাহরণ খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনা যেভাবে অপমানজনক বিদায় হয়েছে। শেখ হাসিনার মতো অপমানজনক বিদায় সারা পৃথিবীতে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে। দুপুরবেলা রান্না পাক করা হয়েছে, আপনি আমাদেরকে কাঁঠালের বার্গার খেতে বলেন, আপনি আমাদেরকে কাঁচা মরিচ শীতকালে শুকিয়ে গ্রীষ্মকালে খাওয়ার পরামর্শ দেন। আর কি কাঁঠাল রানী, আপনার সেই ফ্রিজে সেদিন দেখলাম বড় বড় চিতল মাছ, বোয়াল মাছ, এই দেশি মুরগির এই বড় বড় পিস, এগুলো কার জন্য রান্না করেছিলেন? আমরা যাতে কাঁঠালের বার্গার খাই, আমরা তেল ছাড়া রান্না করি, আমরা পেঁয়াজ ছাড়া রান্না করি, এই রাষ্ট্রীয় এই চেয়ারে বসে ক্ষমতা যথেচ্ছ ভাবে আপনি অপব্যবহার